গাইস আমরা চলে এসেছি এয়ারপোর্ট একাডেমিতে। ইতিমধ্যে আমরা পা রাখবো, বিদায় অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমাদের। কি সুন্দর গেট সাজাইছে, কিন্তু গেটটা বেলুন ফাটাবো আমি। দা আমাদের জন্য কত সুন্দর করে সাজাইছে দেখেন, জাস্ট ওয়াও। ওয়াও নাইস। যাদের নাম দেওয়া হয়েছে চলে যাও অফিসে যাও। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জনাব ওয়াহিদুজ্জামান স্যারকে, সাধুকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এছাড়া এম দলের রানা সরকার ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার জনাব আরিফুল স্যারকে। এবারে ফুলের তোড়া আমি মধ্যে স্যারকে অনুরোধ করছি ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়ার জন্য। আমি সবাইকে ফুলের তোড়া দিয়ে ফুলের স্টিক দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি এবং সবাইকে আসন করার জন্য অনুরোধ করছি। সম্মানিত প্রধান শিক্ষক জনাব রেজাউল ইসলাম স্যার, আমি স্যারকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। 2023 সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংগঠন এবং আমাদের মাসুদুর রহমান বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ চেয়ারম্যান, আমাদের অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এবং অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব এমদাদুল্লাহ রানা সরকার, এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের 1 নং সারা ইউনিয়নের সম্মানিত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ জনাব। আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা ফুল ছিটিয়ে ছিটিয়ে ফুলের মতো এই সুন্দর বাচ্চাগুলোকে বরণ করে নিচ্ছে। সুন্দর সুন্দর অপূর্ব সুন্দর সে দৃশ্য, সুন্দর। এই বিদ্যালয়ে সুন্দর থেকে সুন্দরের সীমানা হোক। খুবই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। এই দৃশ্য দেখে আমাদের সকলে সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সুন্দর লাগছে, খুবই সুন্দর। সুন্দর লাগছে আমাদের অতিথিবৃন্দরা কি সুন্দর করে ফুলের মতো এই ছোট ছোট শিশুদেরকে সুস্বাগত জানাচ্ছে এই বিদ্যালয়ে। হাতে বরণ ডালা, হৃদয় দুয়ার খোলা। হাতে বরণ ডালা, হৃদয় দুয়ার খোলা। এসো এসো হে নবীন, তোমাদেরকে স্বাগতম, সুস্বাগতম তোমাদেরকে এই বিদ্যালয়ে। সুন্দর, অপূর্ব সুন্দর। এবারে রাখি বন্ধনে
কথা বদলাইছে তো স্যার। সুন্দর লাগছে, অসংখ্য ছাত্রের কলকাকলিতে মুখরিত এই বিদ্যালয় প্রাঙ্গণ, অসংখ্য ছাত্রের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে। কখনো ভুল যেন না হয়। এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে পরীক্ষা জানেই না, সে পরীক্ষা কবে পরীক্ষা জানেই না, তার সাবজেক্ট কি সেটা জানে না, এরকম যেন ঘটনা না ঘটে। আমি জানি এয়ারপোর্ট স্কুলের স্টুডেন্টরা অনেক স্মার্ট এবং তোমরা অনেক ভালো পরীক্ষা দাও, এবং আমার বিশ্বাস তোমাদের এই ব্যাচটা অনেক ভালো করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। ভেরি গুড। শোনো, একটা জিনিস মনে রাখবে যে আজকে তোমাদের এই স্কুলের বিদায় অনুষ্ঠান, তোমরা এই স্কুল থেকে বিদায় নিয়ে যাচ্ছ। এই স্কুলের শিক্ষক যারা ছিল, যে একটা সুদীর্ঘ সময় তোমাদেরকে পড়িয়েছে, সুদীর্ঘ সময় তোমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছে, এই শিক্ষকরা তোমার জন্য আজীবন গুরু। শিক্ষকের মর্যাদা যেন তোমার কাছ থেকে কমতি না হয়। বাবা মার পরেই যে লোকটা পৃথিবীতে তোমাকে আলো দেখতে সাহায্য করেছে, যে লোকটা তোমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে সাহায্য করেছে, তারা হচ্ছে শিক্ষক। সুতরাং শিক্ষককে কোনোদিন ভুলবে না, এই ক্যাম্পাসের মাটিকে কখনো ভুলবে না, এই ক্যাম্পাসের যে ক্লাসরুম সেগুলোকে ভুলবে না, এই ঘাসকে ভুলবে না। এই ঘাস, এই মাটি, এই ক্যাম্পাস, এদের প্রতি তোমাদের একটা দায়বদ্ধতা রয়েছে, একটা ঋণ রয়েছে। জীবনে তোমরা অনেক বড় হও, অনেক বড় জায়গায় পৌঁছাবে, কিন্তু এই স্কুলে তোমার শিকড় গাড়া আছে, এই শিকড়কে কখনো ভুলবে না। আর আমার শিক্ষকদের যেখানে যে অবস্থায় দেখা হোক না কেন, তাদের প্রতি গভীর সম্মান প্রদর্শন করবে। এটা আমি শিক্ষা পরিবারের একজন সদস্য হিসেবে তোমাদের প্রতি আমার একটি নির্দেশনা। তো সবাই ভালো থাকবে। আমরা স্যারের কথা শুনবো, আমাদের নতুন মাধ্যমিক শিক্ষক দেখা করতে তোমরা সবাই স্যারের কথা শুনবে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যেহেতু আমি নতুন এসেছি এখানে, আমার এই ভূমি আমার জন্য নতুন নয়। আমি এই ঈশ্বরদীর সন্তান, চাকরির একবারে শেষ পর্যায়ে বিধায় আমি এখানে এসেছি, যাতে আমার পেনশনটা নেওয়ার সুবিধা হয়। তো যেহেতু 2 দিন আগে জয়েন করেছি এখানে, 2-3 দিন আগে, আমি শিক্ষা প্রতিষ্ঠানের চেষ্টা করছি একটু বেশি করে দেখার। যদিও ঈশ্বরদীর সন্তান আমি, কিন্তু ঈশ্বরদীর জনপদে আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে আর ছিলাম না। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখান থেকে চাকরি নিয়ে বিভিন্ন জায়গায়। শুরুটা ছিল ঈশ্বরদী মহিলা কলেজে, এরপরে প্রাকে কিছুদিন শিক্ষা বিভাগে চাকরি করেছি, এরপরে এয়ারফোর্স শাইন কলেজ, সেখানে লেকচারার ছিলাম, এবং সেখান থেকে সর্বশেষে চাকরিতে এসেছি। সুতরাং চাকরি ছেড়েছি একাধিক। আমি অত্যন্ত একটা চমৎকার পরিবেশে আজকে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, আর দুঃখ প্রকাশ করছি এই জন্য যে অনুষ্ঠানে কিছু ব্যত্যয় ঘটিয়ে আমাকে প্রথমে একটু সুযোগ করে দিয়েছেন আমাদের আজকের প্রধান অতিথি এবং যারা আয়োজক আছেন তারা। আমি যারা নতুন আসছে এখানে খুব হাসি মুখ দেখতে পাচ্ছি, খুব সুন্দর, খুব কচি কাঁচা বাচ্চারা। আমি রাখি পরিয়েছি, আমার খুব ভালো লাগে। আর যারা বিদায় অনুষ্ঠানের জন্য আসছে এখানে এসেছি পরীক্ষার্থী, তাদের স্বভাবতই তাদের মনে একটু কষ্ট যে দীর্ঘ 5টি বছর তারা এখানে পড়াশোনা করেছে, অথবা কেউ 10 বছর এখানে প্রাইমারি স্কুল আছে তাদের, এবং একই ক্যাম্পাসে যেহেতু প্রাইমারি, তারা সেখানে পড়ছে আবার এখানে পড়ছে। তো এই যে 10টি বছর এখানে পড়াশোনা করেছো, এবং তোমরা এই প্রিয় চত্বর, এই প্রিয় এলাকা ছেড়ে তোমাদের চলে যেতে হবে বৃহত্তর জীবনের ডাকে। এটি একদিকে আনন্দের, আরেকদিকে বিষাদের। তো যাই হোক না কেন, তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী, তোমাদের নিয়ে বেশি কথা বলবো। আমি যারা নবাগত আসতাম, এরপরে যখন শ্রেণীকক্ষ পরিদর্শন করবো, ওদের সাথে বেশি বেশি করে কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের আরিফ সাহেব চমৎকার করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোন বিষয়ে তোমাদের প্রস্তুতি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মানে পরীক্ষা হলে যেতে হবে। তো আরেকটা বিষয় আমি দেখি, প্রায় আমি খেয়াল করেছি যে পরীক্ষায় রোল নম্বর বা রেজিস্ট্রেশন নাম্বার লিখতে গিয়ে তোমাদের ভুল হয়ে যায়, এবং এর কারণে অনেক শিক্ষার্থীর রেজাল্ট উইথলে হয়ে যায়। তো তোমরা যদি ভুল হয়ে যায়, তোমরা যারা শ্রেণীকক্ষ প্রধান থাকেন তাকে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমার এটা ভুল হয়ে গেছে, এটা কীভাবে কারেকশন করবো। অথবা তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের স্যারেরা যারা এখানে আছেন তাদের সাথে কথা বললে কীভাবে সংশোধন করতে হয় সেটা জানিয়ে দেবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় আমি যেখানে যাচ্ছি সেখানে বলি
যে মাধ্যমিক স্তরে তোমরা 5টি বছর পড়াশোনা করেছো, মানে 5টি বছর পড়াশোনা করে একটা বিষয় তুমি পরীক্ষা দেবে মাত্র 3 ঘন্টা, তাই তো? তাহলে তোমার ভিতরে আত্মবিশ্বাসের কেন অত অভাব যে তুমি পরীক্ষায় কেন ভালো করবে না? 5 বছরের লব্ধ জ্ঞান তুমি মাত্র 3 ঘন্টা করে, এক এক দিনে 3 ঘন্টা করে তুমি খাতায় লিখবে। এবং অনেকে মনে করে যে খাতায় না লিখে মোটামুটি যা লিখে আসছি তাতে নাম্বার হয়ে যাবে। তোমার মনের মধ্যে যতটুকু আছে তুমি সেইটুকু খাতায় লিখো। যেহেতু আমি নিজেও পরীক্ষক ছিলাম, খাতায় যদি লেখা থাকে তাতে যদি দুটো বানানো ভুল থাকে তাও একজন পরীক্ষক মনে করে যে না, ছেলেটি যেহেতু খাতায় লিখছে আমি তাকে মার্কস দিয়ে দিই। তোমার খাতা যদি আনকোরা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, সাদা থাকে, তো কোথাও তোমার নাম্বার দেওয়ার জায়গা নেই। এটি খুব মেমোরিতে রাখতে হবে যে আমি খাতায় আমার যতটুকু জানা আছে ওই প্রশ্ন রিলেটেড কিছু কথা আমি অবশ্যই সেখানে লিখে আসবো। দেখবে যে তোমার ভালো রেজাল্ট হয়ে গেছে। কারণ তোমার ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি তো 5 বছর লেখাপড়া করেছি এই বিষয়ে, তাহলে আমি এখানে কেন আমি সুন্দর করে লিখতে পারবো। আরেকটি বিষয় আমাদের আরিফ সাহেব খুব করেছেন যে তোমরা এই স্কুলের শিক্ষক যাদের কাছে পড়াশোনা করেছো তাদেরকে খুব সম্মান করবে সারা জীবন, আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। দুটো জায়গায় তোমার কখনো কোনো ছাড় নেই, এটা মনে রাখবে। দুটো জায়গায়, জীবনের দুটো জায়গায়, একটি হলো তোমার বাবা মার জন্য, আরেকটি হলো তোমার শিক্ষকের জন্য। কারণ এই দুটো শ্রেণীর মানুষ যখন দোয়া করে সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, সরাসরি তোমার উন্নতির জন্য দোয়া করবে। আমি এমনও দেখেছি কোনো শিক্ষার্থী জীবনে তার শিক্ষকের সাথে এমন বিয়াদবি করেছে, শুধু সে বলেছে আল্লাহ তুমি দেখো। ওই ছেলে জীবনেও আর কোনোদিন প্রতিষ্ঠিত হওয়া তো দূরের কথা, সে শারীরিক মানসিক কোনো দিক থেকে সে ভালো থাকতে পারে। সুতরাং এই দুটো বিষয় খুব কেয়ারফুল। আজকে তোমরা যারা এখানে এসেছো তোমরা তোমাদের স্যারদের কাছ থেকে প্রাণ ভরে দোয়া নিয়ে যাবে, এবং আমরা যারা আজকে এখানে আছি তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করে যাচ্ছি। তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, এই স্কুলে উজ্জ্বল করে ইনশাআল্লাহ। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। যারা এখানে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঐতিহ্যবাহী এই শিক্ষা পিঠে আমাদের ঈশ্বরদের একটি গৌরবজ্জ্বল জায়গা। তোমরা জানো যে আমরা অত্যন্ত এখন আহ্লাদিত, আনন্দিত এবং গৌরবান্বিত অনেকগুলো কারণে। আমাদের মাননীয় প্রেসিডেন্ট এখন আমাদের পাবনার মানুষ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সচিব আমাদের পাবনার মানুষ, আমাদের অনেক আর্মি অফিসার, পুলিশ অফিসার খুব বড় বড় পদে এবং বিভাগীয় কমিশনার পদে অনেক জায়গায় আমাদের এখানে অফিসাররা আছেন। এটি আমাদের জন্য আনন্দের। তোমরা যখন বড় বড় পদে থাকবে, অ্যাডমিনিস্ট্রেশনের বড় বড় পদে থাকবে, আর যখন স্যাররা যাবে তখন স্যাররাও যেমন গৌরববোধ করবে, তোমরাও গৌরববোধ করবে। আমি ঈশ্বরদী কলেজে পড়াশোনা করেছি এবং গ্রামের একটি খুব নবপ্রতিষ্ঠিত বিদ্যালয় থেকে পড়াশোনা করে তারপরে দাসুরি স্কুলে পড়াশোনার জন্য আসছি। তো সেখানেও এখন গেলে আমি আমার শিক্ষক কেউ আর নাই ওই স্কুলে, সবাই রিটায়ার করেছেন। আমি স্যারদের সাথে যেখানে দেখাও সেখানে কিন্তু গাড়িতে থাকলেও আমি গাড়ি থামিয়ে তাদের সাথে কুশল বিনিময় করি। তো ঠিক আছে, ভালো থাকো তোমরা। এই যে ছোট ছোট সোনামণিরা যারা স্কুলে ভর্তি হয়েছে, তোমরা একটা ভালো স্কুলে ভর্তি হয়েছো, ঠিক আছে। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন ভালো, এখানে ভালো, এগুলো হচ্ছে একটা বিদ্যালয়ের প্রাণকেন্দ্র। যে তোমরা কোনো কথা বলছো না, এই যে যখন কোনো বক্তা কথা বলে আর পিছনের দিকে কেউ কথা বলা শুরু করে তার মধ্যে অসম্মান প্রদর্শন করা হয়। তো যেহেতু তোমরা চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিচ্ছ, আমি অত্যন্ত আনন্দ নিয়ে যাচ্ছি এখানে, যেহেতু আরও একটি বিদ্যালয়ে যেতে হবে আমাকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার। উনি অত্যন্ত সুন্দর করে আমাদের মাঝে মূল্যবান কিছু কথা রেখে গেলেন, আমরা সেগুলো মেনে চলার চেষ্টা করব। এ বিদ্যাপীঠ আজ ধন্য হয়েছে এতগুলো আলোকিত মানুষের পদার্পণে। এ বিদ্যালয় আজ ধন্য হয়েছে। এবারে আমি অত্র অনুষ্ঠানের না আগে তো পরে হ্যাঁ, এবারে অত্র
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইমদাদুল হক রানা সর্দারকে এবং উনি একজন সারা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ। সরি হ্যাঁ, অত্র প্রতিষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ইমদাদুল হক রানা সর্দার, আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান স্যার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঈশ্বরদী পাবনা, তাকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন। ধন্যবাদ। এবারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল ইসলাম স্যার শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন একাডেমির সুপারভাইজার আরিফুর রহমান স্যারকে। আরিফুল ইসলাম স্যারকে শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছেন। এরই মধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফুলরা আপা। ফুলরা আপাকে ফুলের স্টিক দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি অত্র বিদ্যালয়ের শিক্ষিকা মর্জিনা খাতুনকে। অত্র বিদ্যালয়ের শিক্ষিকা মর্জিনা খাতুন দিচ্ছে। এবারে কিছু এবার নবীনদের এবারে নবীনদের উদ্দেশ্যে তোমার আমাদের সপ্তম থেকে দশম শ্রেণীর যে কোনো ছাত্রছাত্রী নবীনদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলে আসতে পারো। আসিফ অষ্টম শ্রেণীর ছাত্র কেউ দেন, তোমরা কেউ আসো, এমন কেউ আসো কি যে নবীনদের উদ্দেশ্যে কিছু বলবে? আচ্ছা, এবারে মিসেস রেজাউল ইসলাম ভাবিকে, আমাদের ভাবি মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মিসেস রেজাউল ইসলাম আমাদের ভাবি, ওই ভাবি আপনাকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। এবারে এই যে সপ্তম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তাদেরকে ফুলে ফুলে রাখি বন্ধনে আবদ্ধ করে নিল, এজন্য নবীনদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করতে আসছে রত্না রানী। আমি রত্না রানীকে মঞ্চে আহ্বান করছি। শ্রেণীর এক নবীন ছাত্রী, আমার নাম রত্না রানী পাল। আজকে নবীনবরণ অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার বড় ভাই ও বোনেরা, সবাইকে
আসসালামু আলাইকুম এবং নমস্কার। নব আনন্দে জাগো আজি নব রবি কিরণে। জীবনানন্দ দাশের বহুরূপসী বাংলার মুখ আজকে এই এয়ারপোর্ট একাডেমি উচ্চ বিদ্যালয়ের মঞ্চে দাঁড়িয়ে বলতে ইচ্ছে হচ্ছে যেন কেউ যেন শুভ্র সাদা কাপড় বিছিয়ে দিয়েছে, যেন মনে হচ্ছে আকাশের মতো। এই বিদ্যালয়ে প্রতিদিন অ্যাসেম্বলি হয়, আমাদের একটি সুনির্দিষ্ট পোশাকও আছে। আমি আজ অত্যন্ত আনন্দিত যেন এই বিদ্যালয়ে ভর্তি হয়েছি। এটি একটি স্বনামধন্য ও নামকরা প্রতিষ্ঠান। এখানে আমি ভর্তি হয়ে অত্যন্ত আনন্দিত হয়েছি। এখানে আমার আজকে থেকে নতুন পথ চলা শুরু হলো। এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত জ্ঞানীগুণী। এখানে অনেক জ্ঞানীগুণী পণ্ডিতরাও থাকে। আমি অত্যন্ত সুখী যে এই বিদ্যালয়ে আমি তাদের পাঠদান করতেছি। জীবনে একটি পর্বে সফলতা অর্জন করতে পারি আমি এই বিদ্যালয় থেকে। আমি যেন 5 বছর এই বিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশে কাটাতে পারি। এই বিদ্যালয়টি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই বিদ্যালয় আমার কাছে একটি স্মরণীয় ও উৎসর্গ হয়ে থাকবে আমার কাছে। এই বিদ্যালয়ে অনেক শিক্ষকরা এখানে কর্মরত আছে। একজন স্যার আমাদের আজকে এই মাস থেকে বিদায় নিতে চলেছে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় ছিলেন। তিনি এই বিদ্যালয়ে অনেকদিন কর্মরত ছিলেন, আজকে তার বিদায় হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখী যে তিনি আজকে আমাদের মাস থেকে বিদায় নিতে চলেছে। আমরা এই 5 বছর যেন এই বিদ্যালয়ে সুষ্ঠুভাবে কাটাতে পারি। আশা করি এই গৌরব বৃদ্ধিতে আমরা যেন এই বিদ্যালয় থেকে বিদায় নিতে পারি। আজকে সবাই শুভকামনা করবেন আমি যেন এই বিদ্যালয় থেকে সুষ্ঠুভাবে বিদায় নিতে পারি এবং আজকে থেকে আমার নতুন পথ চলা শুরু হলো। আমি যেন এই বিদ্যালয় থেকে ভালো থাকতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্তি করছি। এসো হে এসো নবীন, এসো হে মোদের কাঁচা, মঞ্চে দাঁড়িয়ে উচ্চলয়ে এ জগৎ সংসার বাঁচা। ষষ্ঠ শ্রেণীর আয়োজিত এখানে আমাদের ফুল দিয়ে ও রাখিতে আবদ্ধ করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সভাপতি হারুনা রশিদ এবং মঞ্চে শ্রীবৃত্তি করেছেন আমাদের আরেক অতিথি জনাব শহীদুল ইসলাম 8 নম্বর ওয়ার্ডের মেম্বার। আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ তাদেরকে। রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মতিয়ার রহমান স্যার। এবারে বালকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বীকার করতে আসছে অরূপ, সে 6ষ্ঠ শ্রেণীর নবীন ছাত্র। অরূপ। এখানে উপস্থিত মাননীয় সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার সামনে উপবিষ্ট ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার ও সালাম। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এই রকম সুনামধন্য প্রতিষ্ঠানে ছাত্র হিসেবে আমার নতুন শিক্ষা জীবন শুরু করেছি। এই প্রতিষ্ঠানে একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন। এটা আমরা শুনে যে আগামী দিনে যেন এই প্রতিষ্ঠানে সকল ছাত্রছাত্রীরা এটা আমরা শুনে এসেছি। তো আজকের এই দিনে আমি আশা রাখবো যে আগামী দিনে যেন এই প্রতিষ্ঠানে আরও সুনাম বৃদ্ধি করতে পারি। সেই সাথে আজ থেকে এই প্রতিষ্ঠানে আমাদের যে নতুন পথ চলা শুরু হয়েছে সেটা আমরা সফলতার সাথে সমাপ্ত করতে পারি। আমরা জেনে খুশি হয়েছি যে আমাদের এই বিদ্যালয় থেকে অতীত পড়ালেখা করে জ্ঞানী গুণী হিসেবে দেশের আন্তরিক ক্ষেত্রে সুনাম অর্জন করেছে। অনেকে ডাক্তার, রাজনীতিবিদ, শিক্ষার্থী পরিবর্তন
জীবনে প্রতিষ্ঠান লাভ করেছেন সমাজে আমরাও তাদের মতন দেশপ্রেমিক হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ অরূপকে। অরূপ বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোসাম্মদ মারিয়া আক্তার। আজকের এই নবীনবরণ অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, মাননীয় অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার প্রিয় সহপাঠী বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্রী, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্রি। প্রিয় উপস্থিতি, আমি এক নবীনবরণ ছাত্রী। বুক ভরা স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছি এই প্রতিষ্ঠানে। আর এই প্রতিষ্ঠানে আমাদের যাত্রাটা শুরু করতে চাই দোয়ার মাধ্যমে। সেই দোয়া নেওয়ার জন্যই আমরা এই মঞ্চে দাঁড়িয়ে আছি। আপনারা দোয়া করবেন আমরা যেন আমাদের সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারি। আমাদের পিতামাতা এই প্রতিষ্ঠান এবং আমাদের দেশ ও দশই আমাদেরকে নিয়ে যে স্বপ্ন দেখছে, আমরা যেন সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত যে এরকম ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান ছাত্রী হতে পেরেছি, যে মানসিকতা, স্বপ্ন, আশা এবং সুন্দর পরিবেশে আমরা এই নতুন জীবন শুরু করেছি। আপনারা দোয়া করবেন আমরা যেন এই সুন্দর পরিবেশে এই পাঠদান করতে পারি। ষষ্ঠ শ্রেণীর পক্ষ থেকে আমাদের ফুল দিয়ে রাখিতে আবদ্ধ প্রকাশ করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের মতো আমার বক্তব্য শেষ করছি আমি। ধন্যবাদ, অভিনন্দন। হে পরম শ্রদ্ধেয়, আজ বসন্তের আগমনে প্রকৃতি যখন নিজেকে সপ্তবর্ণে সাজাতে ব্যস্ত, ঠিক তখনই আমরা এসেছি আপনাকে বিদায় জানাতে। বিদায়ের মূর্ছনা ভ্রমণের অবিরাম গুঞ্জনের সাথে এক হয়ে গেছে। কত সহস্র অজস্র সকাল, বিকেল, শরৎ, বসন্ত, হেমন্তে আমরা আপনাকে আমাদের মাঝে পেয়েছি। কাব্যের সুললিত মাধুর্য, আপনার হাস্য রসধারা আমরা আত্মা দিয়ে অনুভব করেছি। আমাদের ভাষাহীন স্তব্ধ হৃদয়ের আরতি কত শত ধ্বনি তুলে মিশে যাচ্ছে প্রকৃতিতে। আসা যাওয়ার বাধ্যবাধকতায় আপনার প্রস্থান আমাদের সমস্ত সত্তাকে আলোকিত করে বেদনায় নীল কাব্যের জন্ম দিয়েছে। প্রবল আবেগের কাছে আমরা হয়ে গেছি দুর্বল, আমরা হয়েছি স্তব্ধ, নিথর। প্রকৃতিতে এসেছে নিস্তব্ধতা। হে শিক্ষা অনুরাগী, এ বিদ্যালয় আপনার পদচারণায় ধন্য হয়েছে। মহাকালের গর্ভে অনেক বর্ষা বিলীন হয়ে গেছে। এ দীর্ঘদিনের অবকাশের জ্ঞানের জলধারা কল কল রবে বয়ে গেছে আমাদের মাঝে। আপনার সুদক্ষ শিক্ষকতায় আমরা শুধু জ্ঞান অর্জনই করিনি, জ্ঞানের প্রতি প্রচণ্ড আগ্রহ অনুভব করেছি। আপনার শারীরিক বার্ধক্যের আড়ালে তারুণ্যের যে খরস্রোতা নদী বয়ে চলেছে, তাতে অবগাহন করে আমরা হয়েছি ধন্য। আপনাকে দেবার মতো আমাদের কিছুই নেই। এ হৃদয় বারবার বলতে চাই, এ ঋণ যদি শুধিতে চাই, কি আছে হেন কোথায় পাই, জন্ম তারে বিকাতে হবে আপনার। হে বরেণ্য, আপনার ব্যক্তিত্ব, কঠোর কর্মপরায়ণতা, সততা, নিষ্ঠা আমাদের জন্য আদর্শ স্বরূপ। শুধু শিক্ষক হিসাবে নয়, একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে আমরা আপনাকে পেয়েছি। আপনি আমাদের মাঝে মানবতার আলোক বর্তিকা জ্বালিয়েছেন। স্বার্থ, বৈভব, জলাঞ্জলি দেবার মতো সাহস আমরা আপনার কাছ থেকে পেয়েছি। আজকের এই বিদায় বেলায় নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিয়ে কবির ভাষায় বলে যাই, যেতে নাহি দেব হয়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। আজকে এই অনুষ্ঠানের সভাপতি সাহেব এবং আমার প্রাণপ্রিয় প্রধান শিক্ষক এবং আমার শিক্ষক কর্মচারী, সহকর্মী বৃন্দ আর কি, এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আমি নিজেও একটু অসুস্থ, তো এখানে বলার অনেক কিছু
ছিল। এখন কি বলবো, মানে আমার বলার মতো ভাষা নেই। এখানে আমি এই যে ডাব গাছগুলো আছে, এই ডাব গাছ যেদিন বপন করা হয়েছে সেদিন আমি স্কুলে আছি। ডাব গাছ এবং এই দুটো নিম গাছ। তাহলে ডাব গাছ যতদিনের আমার চাকরিও ততদিনের। আমি এই স্কুলে 17 বছর 3 মাস 5 মাস সময় আসছি, 1981 সালে। আজ 43 বছর এবং আমার চাকরি প্রায় 40 বছরই কাছাকাছি, এবং আমার বয়সও কম ছিল এবং সবার ছোট ছিলাম আমি। আবার এই প্রতিষ্ঠানে আমার এই শিক্ষক কর্মচারী দিয়ে অলরেডি 10 জন আমার সহকর্মী আছে, যেরকম মতি স্যার আছে, শিল্পী ম্যাডাম আছে, এই যে রফিকুল আছে, মনির আছে, তারপরে ওই যে মনিরের ভাই নাম কি, এরা আছে। এখানে প্রায় 8-10 জন আমাদের শিক্ষক সহকর্মী আছে। এখানে আমি এই পেশায় আসার কতগুলা আছে। আমার আব্বা ওই রেলওয়ে চাকরি করতো, গার্ড ছিল। আমার আব্বা এই চাকরির পেশা আমাকে ঢুকাইতে পারতো, কিন্তু আমার আব্বা এগুলো পছন্দ করেনি। আমার আব্বা শিক্ষকতা পেশাকেই, আমার আব্বা একসময় শিক্ষক ছিল, এই হিসাবে আমার আব্বা একে পছন্দ করছে। সেই জন্য আমাকে এই পেশায় আসা, এবং বিশেষ করে 2 স্যার ছিল, বাবলু মণ্ডল এবং আফজাল, এরাই 2 জন আমাকে নিয়ে এসছে। মানে আরম্বারি একটা লোক ছিল, এই সুশান্ত নাম, ব্যাংকে চাকরি করতো, জনতা ব্যাংকে। উনি এখনও বেঁচে আছে, কিন্তু এই আফজাল স্যারও নাই, সেই এই বাবলু মণ্ডলও নাই, কিন্তু তাদের ফ্রেন্ড সুশান্ত এখনও জীবিত আছে, জনতা ব্যাংকে চাকরি করতো। ওনাদের তরফ থেকে মানে যাই আমার ঈশ্বরদী বাজারে পরিচয়। তারপরে এই তখন এই স্কুলে কোনো বিএসসি ছিল না, ম্যাথমেটিক্সের কোনো বিএসসি পাওয়া যেত না। তখন আমাকে ওরা ঈশ্বরদী বাজারে, আমার মামা ছিল জনতা ব্যাংকের ম্যানেজার, সেই হিসাবে আমাকে একটা পরিচয়ের মাধ্যমে নিয়ে আসলো আর কি। তখন প্রথম পিওনো সাহেব ছিল আকরামুজ্জামান। এখানে পিওনো সাহেব ছিল আকরামুজ্জামান প্রথম। সেই সময় আমার ভাইবা আমাকে নিয়ে যায়, আমার বিএড ছাড়া কোনো টিচার নিয়োগ করা যাবে। হ্যালো, বিএড ছাড়া কোনো টিচার নিয়োগ করা যাবে না। আমাকে বললো যে আপনাকে আমরা এই স্কুল থেকে বিএড করায় নিয়ে আসবো, আপনি আমাদের স্কুলে আসেন। তখন আমি এই স্কুলে আসলাম। তখন আমার বেতন ছিল, স্কুল থেকে দিত খালি 400 টাকা। আর তখন এই স্কুলের ছাত্রছাত্রী ছিল মোটে 35 জন। 35 জন ছাত্রছাত্রী ছিল। এই যখন লাইন দাঁড়াইতে গুনতাম কয়জন, ওই 35 জন। তা আজকে এই সময় এই ছাত্রছাত্রী প্রায় 800-র উপরে এই স্কুলে ছাত্রছাত্রীরা করছে, এবং এই স্কুলের বিল্ডিং করা, ঘর তোলা, এইগুলো অনেক কাজে আমরা এই সহযোগিতা করেছি। আজকে খুবই ভালো লাগছে যে এই স্কুলে আসে। যেরকম প্রথমে যখন আমি এখানে হেড স্যার আমাকে বলে যে স্কুলে যাবেন না, স্কুলে আসবেন, তো এখানে আমি 2-2.5 মাস আগে চলে গেছি ঠিকই, কিন্তু এখানে আসতে খারাপ লাগে। মানে আমার অনেক দিনের যে স্মৃতি সেগুলো মনে পড়ে, যে না আমি আসতে পারি না, খারাপ লাগে। তা আজকে আসলাম। আজকে যখন আমি ঢুকতেছি তখন খুব ভালো লাগলো যে এখানে যে গাছটা ছিল, গাছটা কাটিয়ে দিয়েছে এবং সুন্দর লাগছে, এই দেখা যাচ্ছে। তো এখন আমি এখানে এই যে আমার যে কর্মজীবন যেটা ছিল, আমি কোনদিনও ফাঁকি দেয়নি। ফাঁকি বলে কোনো জিনিস ছিল না।
এবং যদি হেডমাস্টার বলতো যে কিংবা আমি বলতাম যে আমি একবারে নিয়ে আসি 3-4 পিরিয়ড 5 পিরিয়ড হলেও যদি আমার বলতো যে সারাদিন আপনার স্কুল চলাবেন, ছেলে মেয়ে বিরক্ত হয়ে যেত, কিন্তু আমি বিরক্ত হই। এবং এখানে আমার শিক্ষকদের কাছে আমার একটা আবেদন থাকবে যে এখানে আমি একটা জিনিস পরীক্ষা নিরীক্ষা এবং বিভিন্ন গবেষণা করে দেখেছি যে আমার যে ছেলে মেয়েগুলা আজ যে পর্যায়ে আছে, আমি যদি এরকম শিক্ষকতা যদি ফাঁকি দিতাম, আমি যদি মানুষের ছেলে মেয়েকে না পড়াইতাম, তাহলে মনে হয় যে আমার ছেলে মেয়েরা আজকে লেখাপড়া হইতো না। এটা আমি আজকে আমার ছেলে মেয়েরা খুব ভালো পর্যায়ে আছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার। তারপরে এখানে আমার বিদায় ছাত্রছাত্রী আছে। এখানে এই যে লেখাপড়া সম্বন্ধে যেগুলো কথা, তোমরা যে পর্যায়ে আসো লেখাপড়া প্রচুর করতে হবে। এখন এমন এক পর্যায়ে আমরা এই রান করছি যে 21শ শতাব্দীতে বাস করছি। এখানে এই আমাদের প্রধানমন্ত্রী 2041 সালে এই ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে। প্রধানমন্ত্রী আর কি ডিজিটাল বাংলাদেশ তৈরি করবে? আমরাই তো ডিজিটাল বাংলাদেশ তৈরি করে ফেলাইছি। এখানে এখন প্রত্যেকটা জায়গাতে এই যেরকম আমার ছেলেকে নিয়ে কিংবা আমি আরেকজনকে নিয়ে কিংবা আমাকে এক মাস্টার দিয়েছিল সার্টিফিকেট তোলার জন্য, আমি বিভিন্ন অফিস আদালতে যখন যাচ্ছি সেখানে গিয়েছে এই ফর্ম ফিল আপ, সাদা কাগজের ফর্ম ফিল আপ, নাম লিখতে হয় না, এখন কম্পিউটারে বসে তোমার নাম লিখতে হবে। লিখলে পরে সেখানে অফিসের হেড ক্লার্কের কাছে চলে যেতেছে, তারপরে সে তোমাকে প্রিন্ট দিয়ে বাইরে করে দিচ্ছে। এখন তুমি একজন ছাত্র ভর্তি হওয়া, আর আমরা এই যে আমাদের স্কুলে ভর্তির জন্য ক্লাস 6-এ ভর্তির জন্য কী করেছে, ফর্ম কিনতে হচ্ছে 100 টাকা দিয়ে। কিন্তু এখন আর এই সিস্টেম নাই। এখন কি হয়েছে, তুমি ভর্তি হবা, তুমি কম্পিউটারের সামনে বসে তোমার বায়োডাটা সম্পূর্ণ তুমি পূরণ করো নিজে নিজে। তোমার নাম কি, বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, এই কোথায়, এই যে এই জিনিসটাই কি এই তো ডিজিটাল। তো এখন এখানে যদি তোমার নাম এখন ইংলিশে না লিখতে পারো, এখন তুমি যদি কম্পিউটার না চালাতে পারো, সেই জন্য আমার এখানে যারা কম্পিউটার শিক্ষক আছে কিংবা ল্যাবে যেসব শিক্ষক আছে এবং যাদের এই যে যারা ছুটি দরখাস্ত, এরকম ছেলে মেয়েদের এই দরখাস্তগুলো ইংলিশে কিংবা কম্পিউটার ল্যাব পর্যাপ্ত পরিমাণে যাতে ব্যবহার করে। এমন আর 2-4 বছর পরেই এই ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হতে যাবে, সেখানেও দেখা যাবে যে এই দরখাস্ত আর লিখতে হবে না, এই কম্পিউটারে পূরণ করতে হবে। শুরু হয়ে গেছে, আমরা বলতেছি শুরু হয়ে গেছে। তারপরে অনেক জায়গায় এখন ডিজিটাল পদ্ধতির বেতন আর করা লাগে না, ওই অফিসে স্যারের কাছে দিতে হয় না, এখন নিজের মোবাইল থেকে কিংবা কম্পিউটার দোকান থেকে মোবাইল বেতন লোড করতে হবে। তো যাই হোক, তোমরা যারা বিদায় ভাইরা আছো, তোমরা এই লেখাপড়ার কাজ না, আরও পর্যাপ্ত পরিমাণে লেখাপড়া করতে হবে। এবং যে প্রতিযোগিতা, তুমি যদি সেই যুদ্ধে যাও, তুমি দেখবে যে এই কী ব্যাপার। আমার বহু ছাত্রছাত্রী ডাক্তার, ইঞ্জিনিয়ার বহু কিছু হয়েছে, বহু এই স্কুলে তো হয়েছে, আরও বাইরেরও আছে। তো এখানে তোমাদের অনেকদিন দেখতে পারিনি, আসলাম, দেখলাম, ভালো লাগছে। তো এখানে যদি আরও এরকম তোমাদের সাথে থাকতে পারতাম আরও ভালো লাগতো। তো তোমরা আমার জন্য দোয়া করবে, যাতে আমি ভালো থাকি, আমার ছেলে মেয়েরা যাতে মানুষের মতো মানুষ হতে পারে। এবং এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।